আহা, বাপ কারে কয়, সন্তান হারিয়ে একজন পিতার আর্তনাদ, কি নিষ্ঠুর নিয়তি। হালদা নদীর বুকে নিখোঁজ প্রবাসী মঞ্জুর প্রাণহীন দেহ অবশেষে উদ্ধার হলো। সদ্য বিবাহিত প্রবাসী মঞ্জু, যিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরে ঘর বাঁধেন ভালোবাসার মানুষের সঙ্গে, সেই মানুষটি আজ আর নেই। বিয়ের মাত্র কয়েকদিন পরই নেমে আসে এই বিষাদের পরিণতি। এমন ঘটনার মধ্যেই অবতারণা হয়েছিল হৃদয় বিদারক আরেকটি দৃশ্যের। রাত তখন গভীর, নিস্তব্ধতার মাঝে শুধু শোনা যাচ্ছিল এক পিতার কান্না, আল্লাহ আমার বাপ, আমার ছেলে কই গো। এই কান্না ছিল পুরো ফটিকছড়ি জুড়ে ছড়িয়ে পড়া এক শোকের ধ্বনি। হালদা নদী হয়ে উঠেছিল যেন এক বেদনাবিধুর সাক্ষী, যেখানে একজন সদ্য বিবাহিত প্রবাসীর জীবনের শেষ অধ্যায় লেখা হয়ে গেল নিষ্ঠুর এক পরিণতিতে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম পাঠাননগরের মঞ্জু, যিনি প্রবাসে বহু বছর কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন, এসে ঘর বাঁধেন জীবনের ভালোবাসার মানুষের সঙ্গে। নতুন বউ, নতুন স্বপ্ন আর নতুন এক জীবনের শুরু। কিন্তু কে জানতো এই শুরুর পেছনে লুকিয়েছিল এক নিষ্ঠুর সমাপ্তি। বিয়ের কেবল কয়েকদিন পর সন্ধ্যার দিকে মঞ্জু তার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন একটি কাঠের ব্রিজ দিয়ে। হালদা নদীর ওপরে নির্মিত সেই অস্থায়ী ব্রিজ ছিল বর্ষার স্রোতে কিছুটা ঝুঁকিপূর্ণ। হঠাৎ করে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান নদীতে। মুহূর্তে নিখোঁজ হয়ে যান তিনি। নদীর দুই তীরে মুহূর্তে জড়ো হয়ে যায় শত শত মানুষ। কেউ আজান দেয়, কেউ কান্না করে, কেউ নামাজ পড়ে প্রার্থনা করে মঞ্জুর ফিরে আসার জন্য। কিন্তু নদীর বুকে সে প্রার্থনার জবাব ছিল নীরবতা। রাত পেরিয়ে যায়, অপেক্ষার প্রহর গুনতে গুনতে যখন সবাই প্রার্থনা ছেড়ে বাস্তবতার মুখোমুখি হতে শুরু করে, তখন রাত 2:20 নদীর স্রোত থেকে নিথর দেহ হয়ে ফিরে এলো মঞ্জু। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে নদী, যেন সেও ক্লান্ত এই মৃত্যু পুরাণ শুনে। ছেলের নিথর দেহ দেখে পিতার বুক ফেটে যায়। আহাজারিতে ফাল্গুনের বাতাসও যেন থমকে দাঁড়ায়। দুবাই প্রবাসী মঞ্জু, যে হয়তো ভাবছিল স্ত্রীকে নিয়ে একটি সুখী সংসার গড়বে, সেই স্বপ্নের ক্যানভাস মুহূর্তেই ভেঙে পড়ে হালদার গভীর জলে। মঞ্জুর বাবার কান্না, মায়ের হতবিহ্বল দৃষ্টি, স্ত্রীর নিঃশব্দ আর্তনাদ, এসব মিলেই যেন গড়ে ওঠে এক নির্মম ট্র্যাজেডি মাখা গল্প। মঞ্জুর জন্য দোয়া চেয়েছেন তার পরিবার, আত্মীয় স্বজন এবং এলাকাবাসী। তবে তার এই প্রস্থান রেখে গেল একটি অশ্রুমাখা শিক্ষা। নিরাপত্তাহীন প্রতিদিনের পথ যেন কারো জীবন কেড়ে না নেয়। হালদার বুক আজও নিস্তব্ধ, কিন্তু রাত 2:20 সেই কান্নার প্রতিধ্বনি হয়তো বহুদিন ভেসে বেড়াবে তার জলে। আল্লাহর